আজকে বাবুর একটা টেস্ট করার জন্য ঢাকায় যেতে হবে, যার জন্য তোমাদের ভাইয়া বের হয়ে গেছে সকাল 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 না দুপুর দিকে, মানে যখন জানতে পারছে তখনই বের হয়ে গেছে। তো আমাদের যেহেতু ইমার্জেন্সিভাবে টেস্টটা করা লাগতো, তো ফার্স্টে একবার যেতে হবে, যে ওইখান থেকে যে ব্লাডের স্যাম্পলটা নিবে, সেটা যে টিউবের নিবে সেটা আনতে হবে, তারপর আবার বাবুর ব্লাড নিয়ে তারপর আবার যেতে হবে। তো আজকে রাত 8টার মধ্যে এটা কমপ্লিট করতে হবে, নয়তো টেস্ট করা যাবে না। তো এমার্জেন্সিভাবে তাড়াতাড়ি যাবে দেখে, সাথে দেখো স্টুডেন্টদেরকে নিয়ে নিছে। ওরা আমাদের ছোট ভাই বোন, ওদেরকে নিয়ে নিছে। ওদের অবশ্যই গতকালকের ভ্লগে তোমরা দেখছো সবাই। তো ওরা তোমাদের মতোই আমাদের ভিডিও দেখতো, কিন্তু এখন এত ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, জাস্ট একবার বলাতে ওরা সাথে চলে গেছে। দ্বিতীয়বার চিন্তা করে নাই যে এতবার ঢাকায় যাবে আসবে, জ্যাম বা কোনো ঝামেলা বা কোনো কিছু। তো ওদেরকে নিয়ে গেছে যাতে কোনো সিগনালে বা কোথাও গাড়ি দাঁড়া করাতে না হয়, যাতে চলে যেতে পারে। তো এখানে ওরা এসে তারপরে এই টিউবটা নিয়ে তারপর আবার সাভার যাবে। কিন্তু এখান থেকে বলে দিছে যে ভাইয়া আজকে 7টার মধ্যেও যদি আসেন তাও আজকে আর টেস্টের রিপোর্ট দেওয়া সম্ভব না, আজকে টেস্ট করা সম্ভব না, আপনাদের আগামীকালকে আসতে হবে। তো যার জন্য আগামী আমাদের এখানে ডক্টরের কাছে, এনামের ডক্টরের কাছে জিজ্ঞেস করছে যে টেস্টটা আগামীকালকে হলে হবে কিনা। তো ডক্টর বলছে যেহেতু কিছু করার নেই, তো আগামীকাল টেস্টটা করলেই হবে। তো এই জন্য নিয়ে এখন তোমাদের ভাইয়েরা চলে আসবে, আর আগামীকালকে আবার যাবে বাবুর টেস্টটা করানোর জন্য। আজকে টিউব নিয়ে আসছে, কালকে যাবে। তো আমাদের গাড়ি নিয়ে এই ফার্স্ট তোমাদের ভাইয়া ড্রাইভ করে এত দূরে গেছিল। আলহামদুলিল্লাহ ভালোই ভালোই চলে আসছে। সাথে আমার ফ্রেন্ড সাইফ, অনেকেই চিনো, আমার বেস্ট ফ্রেন্ডকেও ছিল। তারপর তোমাদের ভাইয়া আর ওরা দুইজন ছিল। তো এরপর এখন চলে আসতে সাভারের দিকে। আর একটা বিষয় গতকালকে দেখছো অনেকে যে বাবুর ব্লাড লাগবে লিখে একটা পোস্ট দিয়েছিলাম। তো ব্লাড ডোনার অনেকজনকে পাইছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই এত ভালো। তো ডক্টর বলছিল ব্লাড দেওয়ার জন্য ব্লাড অ্যারেঞ্জ রাখতে, বাট নাও লাগতে পারে, তো লাগে নাই। এখনো শিওর যাই না লাগবে কি না, এখানে যে কয়দিন আসি। তবে আপাতত লাগতেছে না। বাট তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, যে সবাই এত রেসপন্স করছো, এত কল আসছে, আর এত তোমরা হেল্প করছো আমাদেরকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এরপর দেখো আমার ভাইকে নিয়ে আমার আম্মু একটু বাইরে গেছিল। তো সেখান থেকে লন্ডনাসে গেছিল আর কি, যেহেতু এনামের পাশে লন্ডনাস। তো সেখান থেকে আমার জন্য ফ্রাইড রাইস নিয়ে আসছে। তো এখন আমি খাবো, অনেক দিন ফ্রাইড রাইস খাই না। তো সবাই চেষ্টা করে যে কিভাবে আমার মন ভালো করা যায়। আর আমাদের সবার মনের অবস্থা এমন, ধরো বাবুর যখন একটা ভালো খবর পাই সবাই মিলে হাসাহাসি করি, হাসতে থাকি, যে খুশি হই যে ইনশাল্লাহ বাবুকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দিবে। আবার যখন একটা নতুন করে টেস্ট দেয় আবার সবার মন খারাপ হয়ে যায়। তো এরকমই আমাদের দিন যাচ্ছে। তো সবাই দোয়া করো যাতে বাবু তাড়াতাড়ি সুস্থ হয়। আর আলহামদুলিল্লাহ আগের থেকে বাবু অনেকটা সুস্থ আছে। আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলে দিই যে বাবুর কি হয়েছে, বাবু প্রিম্যাচিওর, বাবুর তেমন মেজর কোনো প্রবলেম নেই, কিন্তু ও সময়ের অনেক আগে হয়েছে, যার জন্য প্রবলেম। অনেকে বলতেছো যে আপু 7 মাসে বাবু হলে অনেকে সুস্থ থাকে, সবাই তো এক না। এই এনআইসিউতে 9 মাসের বেবিরাও আছে যারা প্রিম্যাচিওর হয়েছে 9 মাসে হয়েও। তো এটা যার যার আলাদাভাবে আল্লাহ যাকে বানায় সে সেরকম হয়। এমনি আলাদাভাবে আমাদের বাবুর কোনো ঠান্ডার সমস্যা বা কোনো ধরনের সমস্যা আল্লাহর রহমতে নাই। সামান্য একটু জন্ডিস ছিল, যেটাও আলহামদুলিল্লাহ এখন রিকভার হয়ে গেছে। আর ইনশাল্লাহ ওর যে এখন প্রবলেমগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে কমবে। অনেকে অনেকের বাবু 3 মাসও এমনও আছে যে এনআইসিউতে ছিল, অনেকে কমেন্ট করো। তো আমি জানি না তোমরা কিভাবে ধৈর্য ধরছো। আসলে প্রতিটা মুহূর্ত যার সাথে ঘটে সেই বুঝে। আমাদের সাথে এখন আমরা বুঝতেছি যে আমরা কিভাবে এক একটা সেকেন্ড পার করতেছি। আজকে পুরো যখন বাবুকে ব্লাড টেস্ট দিছে আর বলছে ব্লাড লাগবে, তখন থেকে এই বিকাল পর্যন্ত পুরো কান্নাকাটি, সবার মন খারাপ ছিল, একদম কান্নাকাটিতে সবাই ব্যস্ত ছিল। এমন একটা অবস্থা, আম্মু তো কান্না করতে করতে আজকে এত অসুস্থ হয়ে গেছে, মানে আম্মুকে অক্সিজেন দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে আম্মুর, এত কষ্ট হয়েছে আম্মুর আজকে। তো সেরকমই। আর আমি তো কান্না করতে করতে আজকে পুরো আমার সেলাই ব্যথা হয়ে গেছে। আর আমাকে থামানোর জন্য তোমাদের ভাইয়া এত স্ট্রং থাকে, কখনো এক ফোঁটা চোখের পানি ফালায় না আমার সামনে, তাহলে আমিও ভেঙে পড়বো। সেজন্য আম্মু আজকে এই ফার্স্ট আমার সামনে কান্না করলো, কারণ সবাই অনেক ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে ব্লাড লাগবে, সেটা কেন বললো, এটার জন্য। তো আলহামদুলিল্লাহ ব্লাড লাগে নাই। বাবুকে ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন করতে 5 দিনের 5টা ইঞ্জেকশন করতে হবে।
তো এইগুলা করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখনো কতদিন থাকতে হবে বাবুর এনআইসিইউতে আমরা শিওর জানি না, জানলে অবশ্যই জানাবো। আর অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট করো যে আপু বাবুকে দেখতে চাই। আসলে এই কমেন্টটা দেখলে আমি অনেক বেশি কষ্ট পাই। আমার বাবুকে আমি প্রতিদিন ঠিক মতো দেখতে পারি না, আর তোমরা হচ্ছে কমেন্ট করো বাবুকে দেখতে চাই। আসলে তোমাদেরও দোষ না, তোমরা ভালোবাসো দেখেই কমেন্ট করো। তবে সিচুয়েশনটাও বোঝা উচিত যে একটা, যেহেতু আমাদের ভিডিও তোমরা রেগুলার দেখো, সো আমাদের সম্পর্কে তোমাদের এতটুকু জানা উচিত, যেহেতু তোমাদের জন্যই প্রতিনিয়ত আপডেট দিচ্ছি আমরা। অনেকেই কমেন্ট করতেছো ভিডিও ছাড়তে একটু দেরি হলে যে আপু ভিডিও কেন দিচ্ছ না, কেন নতুন ভিডিও আসতেছে না, নতুন ভিডিও না আসলে বাবুর আপডেট বা তোমার আপডেট কিভাবে জানবো। আর একটা বিষয় হচ্ছে অনেকে আমার কথা জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে শুক্রবারে হচ্ছে আমার সেলাই কাটা হবে, তারপরে আর কোনো ঝামেলা নাই। আর আগের থেকে তো সুস্থ, দেখো সিজার হয়েছে আজকে 7টা দিন, তো 3-4 দিনের মধ্যেই কিন্তু মানুষ সোজা হয়ে হাঁটতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু আমিও পারছি, বাট আমার হচ্ছে বললাম তো অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল। এই কাহিনী আমি তোমাদের সাথে বাবুকে নিয়ে সুস্থ করে আল্লাহর ইচ্ছে বাসায় যাওয়ার পরে আমি শেয়ার করব। এখন আমি এগুলো বলবো না, অনেক ইমোশনাল হয়ে যাব, কারণ অপারেশন থিয়েটারে আমি অনেক কষ্ট পাইছি, অনেক টাইম লাগছে। নর্মালি হচ্ছে সিজারে এত টাইম লাগে না, এত ক্রিটিক্যাল হয় না। তো যাই হোক, তারপর হচ্ছে বের হওয়ার সাথে সাথে বাবু এনআইসিইউতে, বাবুকে দেখতে পারি নাই, বাবুকে 2 দিন পরে দেখছি। মোটামুটি সবাই তো তোমরা সব কিছু জানো। এখনো পর্যন্ত 7টা দিন পর্যন্ত এনাম মেডিকেলে আসি। বিশ্বাস করবা না, আমার মন চাইতেছে যে আমি দৌড় দিয়ে বাবুকে নিয়ে বাসায় চলে যাই, কিন্তু আসলে সেরকম পরিস্থিতি নাই যে বাবুকে নিয়ে বাসায় চলে যাব। ওর সবসময় অক্সিজেন প্রয়োজন হয়, ওর প্রয়োজনের জন্যই হচ্ছে অক্সিজেন দেয়া থাকে, যার জন্য সেখান থেকে কখনোই ওকে বাসায় এখন নিয়ে যাওয়া সম্ভব না। আল্লাহর ইচ্ছায় আল্লাহ সুস্থ করে যেদিন আমার কাছে দিবে সেদিনই নিয়ে বাসায় যাব। এর মধ্যে আজকে আমি হচ্ছে টিকটকে হচ্ছে আমার পাশে বসে আজ আমার ছোট ভাই দেখতেছে, তো তখন আমি দেখতেছি কি আমার ভিডিও, মানে আমার এই হসপিটালের ভিডিও। তা আমি বলতেছি আমি তো কোনো টিকটকে ভিডিও আপলোড দিন, এটা কোত্থেকে আসলো। ঢুকে দেখলাম একটা ফেক আইডিতে, ভাই রে ভাই, সে নিক নেমও লাগাইছে টিস্যু, তার মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমার সব হসপিটালের ভিডিওটা দেখে আমার এত কষ্ট লাগছে যে আমি ভিডিও দিচ্ছি না, তারা ভিডিও দিচ্ছে। মানে কি মানুষের চিন্তা ভাবনা দেখো, ভিউজ কামাই করার ইচ্ছা থাকলে নিজের চেহারা দেখা করো, আমরা তো করি তাই না, আমরা তো অন্য কারো চেহারা ব্যবহার করি না। তো তোমরাও নিজের ফেস দেখায় করো, এইভাবে অন্যের ইমোশন নিয়ে খেলো না।